তোমরা ভিউটা দেখো। চলে এসছি, এই যে আমাদের গাড়ি খুব জোরে হাওয়া দিচ্ছে। সরি সরি। খুব অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MJ ভাইবস। চলে এলাম আমাদের হানিমুনের আরেকটা ব্লগ নিয়ে। ওয়েদারটা অসাধারণ লাগছে, মানে একদম ফগি ফগি হয়ে আছে আর হালকা বৃষ্টি পড়ছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর খুব ঠান্ডা। আমাদের গলা শুনে হয়তো তোমরা সবাই বুঝতে পারছো যে একটু হালকা বসে আছে। বাইরে বেরোলে কি হবে জানি না। আমরা তো কোনো সোয়েটার বাগেরা শল কিচ্ছু আনিনি। আমরা জানি যে নর্মাল টেম্পারেচার হবে, আর মলায় কিছু চেকও করিনি গুগলে। শুরুতেই চলে এলাম ব্রেকফাস্ট করতে, আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা সেরে ফেললাম আমাদের প্রপার সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। এবার রেডি আমরা মুন্নার যাওয়ার পথে। বেসিক্যালি মুন্নারেই আমরা আছি, কিন্তু আজকে আমরা পুরো মুন্নারটা কমপ্লিটলি ঘুরে দেখব। তো চলো যাওয়া যাক। মুন্নারের কোথায় কোথায় আজকে যাই সেই সবটা এক এক করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমরা আজকে ঘুরে টুরে এসে আবার এই হোটেলেই আসবো। আজকের দিনটা বা আজকের রাতটা এখানেই আমরা কাটাবো। তারপর কালকে আবার যাব আমাদের নিউ ডেস্টিনেশন, সেটা তোমরা কালকেই জানতে পারবে। আমরা চলে এসেছি, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, খুব জ্যাম সামনেটায়। ড্রাইভার দাদা বলল গতকাল রাত্রে নাকি ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় রাস্তার ওপর গাছ উপড়ে পড়ে আছে, আর সেই কারণেই এত জ্যাম। আকাশে মেঘের অবস্থাটা একবার দেখো, জাস্ট দেখেই মনে হচ্ছে যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাবে। তবে বর্ষাকালে কেরালা ঘোরার মধ্যে কিন্তু একটা আলাদা রকমের থ্রিল আছে, আর সেই থ্রিলটাকে ফিল করার জন্যেই কিন্তু আমরা আমাদের হানিমুন প্ল্যানটা বর্ষাকালেই করেছি। এসে গেছি একটা অসাধারণ জায়গায়, মুন্নারের ভিউ পয়েন্ট। এই যে পেছনে দেখতে পাচ্ছ তোমরা চা বাগান ভর্তি। লাগছে খুব হাওয়া এখানে, মানে সকাল সকাল চোখ দুটো যেন একদম শান্ত হয়ে গেল এই ভিউটা দেখে। ভিউটা দেখে জাস্ট দেখো, তোমরা ভিউটা দেখো, ভিউটা দেখো। দারুণ। চলে গেছে একটু চা খেতে, যে এই ভিউতে চা খাবে বলে। এই যে চায়ের দোকান পাশেই আছে, এখন চায়ের জন্য ওয়েট করছে আর বলছে এইখানে বসে বসে চা খাবে। এই যে আমরা ওই ভিউ পয়েন্ট থেকে এখন যাচ্ছি অন্য সাইড সিনে। কোথায় যাচ্ছি জানি না, দেখা যাক দাদা কোথায় জানে। যাওয়া যায়। হ্যাঁ, বাইরে খুব বৃষ্টি পড়ছে আর ভীষণ ঠান্ডা, গলা ধরে গেছে আমার। তবে গাড়িতে বসেই একটু চা খেয়ে নিয়েছি, আগের থেকে বেটার লাগছে। মানে আমার মনে হচ্ছে কোথাও যাই না যাই, এই যে গাড়িটা চলছে আর এই যে চতুর্দিকের ভিউ আমরা দেখতে দেখতে যাচ্ছি, মানে দ্যাটস অবওয়ার্থি। আর কিছু দেখতে পারি আর না পারি, মানে এটাই স্বর্গ মনে হচ্ছে। পুরো মনে হেভেনলি হচ্ছে, ফিল হচ্ছে। হ্যাঁ, কোনো স্বর্গের পথ দিয়ে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাই এখন দেখার বিষয়। রাস্তাটা দেখো। বিয়ের পর আমাদের প্রথম একসাথে কোথাও যাওয়া। অনেক ভাবনা, অনেক পরিকল্পনার শেষে আমরা বেছে নিয়েছিলাম এই সবুজে ঘেরা পাহাড়ি শহরটাকে। আর ভ্রমণের প্রথম দিনেই আমরা বুঝতে পেরে গেছিলাম যে আমরা সবথেকে সেরা সিদ্ধান্তটাই নিয়েছি। সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি দেখেছিলাম মুন্নারের, কিন্তু বাস্তবে জায়গাটা আরও অনেক বেশি সুন্দর। ভালো করে লক্ষ্য করে দেখো, সব গাছগুলো এত সুন্দর করে সাজানো যে মনে হয় যেন কেউ খুব যত্ন নিয়ে পুরো পাহাড়টাকে ডিজাইন করেছে। তোমরা যদি শহরের নাইট লাইফ বা শপিংয়ের জন্য না এসে
প্রকৃতির মধ্যে কিছু শান্ত সময় কাটাতে চাও, তাহলে মুন্নার হবে তোমাদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন। আমরা এখন এসে গেছি ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে, কেরালা পিছনে গভর্নমেন্টের। এই যে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমরা এখন টিকিট কাটবো, এখানেও টিকিট কেটে ঢুকতে এখানে হবে। আই থিঙ্ক জঙ্গল সাফারি আছে কিছু, হ্যাঁ সেটাই দেখতে হবে। মনে হয়। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা খুব লাগছে। ঠান্ডা লাগছে। অনেকে এখানে সোয়েটার নিয়ে এসেছে, সোয়েটার পরছে, কিন্তু সবাই সোয়েটার পরে আছে। আমরা পরিনি, কারণ আমরা নিয়ে আসিনি। টিকিট কাটা হয়ে গেছে আমাদের, 200 টাকা করে টিকিট নিল। ঠিক আছে, ভালো। আমাদের একটা বাসে করে এখানে ঘোরাবে। হ্যাঁ, ওয়াও, এই আমার মানে যেদিকে তাকাচ্ছি এত সুন্দর ভিউ পাচ্ছি, আমার মানে মনে হচ্ছে দাঁড়িয়ে দেখি জাস্ট। আমরা যাচ্ছি এখন, দেখি কি বাস। মলয় আবার জিজ্ঞাসা করছে বাসের সিট পাবো তো না দাঁড়িয়ে যেতে হবে। ও ভাবছে এটা হয়তো আমাদের কলকাতা, যে বাসে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। এটা কলকাতা আমি নয়। ভাবলাম 18টি হয়তো। 200 টাকা করে টিকিট নিয়েছে তোমাকে বাসে দাঁড় করিয়ে যাওয়ার জন্যে। ওরা বুঝতে পারছিল না যে কি বলছে, সিট মানে। বৃষ্টিটা একটু ধরেছে, সবাই দেখছি রেনকোট কিনছে, আমরা কিনিনি। আমাদের এই ড্রাইভার দাদার দাদুর ছাতা নিয়ে উঠছি ট্রেকিং এর লাঠি। আস্তে আস্তে ঠান্ডা লেগে গেছে এনার। কাল রাতে হালকা জ্বরও এসেছিল, ওষুধ খেয়ে নিয়েছি। God's nice. God's own country. God's own country. লাইনে দাঁড়িয়ে আছি, বাস আসবে প্রচুর তারপরে। লোক এখানে, একটা একটা করে বাস আসছে আর ভরে যাচ্ছে। আমরা কখন উঠবো জানি না। কটা বাজে এখন? 11:30। 11:30 বাজে। 11:15 থেকে দাঁড়িয়ে আছি। আমরা বাসে উঠে পড়েছি। ও, বাস ছেড়ে দিয়েছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বাস ছাড়তেই আরও একটা স্বর্গীয় অনুভূতির সাক্ষী হয়ে গেলাম আমরা দুজন। পাহাড়গুলো এত উঁচু আর মেঘ এত নিচে নেমে এসেছে যে অনেক সময় বোঝাই যাচ্ছিল না আকাশ কোথায় শেষ আর পাহাড় কোথায় শুরু। যতদূর চোখ যায় শুধু ঢেউয়ের মতো পাহাড়, আর তার ওপর কার্পেটের মতো বিছিয়ে আছে সবুজ চা বাগানের চাদর, আর তার সাথে রয়েছে ঠান্ডা ফুরফুরে হাওয়া। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই শ্বাস নিচ্ছে। বাস ভর্তি লোক, কিন্তু কেউ একটাও কথা বলছে না। সবাই শুধু মনোমুগ্ধ হয়ে এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করছে। আর সত্যিই তো, কিছু কিছু সৌন্দর্য শব্দ চায় না, চায় শুধু নীরবতা। বাসে করে চলে এসেছি, অলমোস্ট 5 কিলোমিটার। এখন হাঁটছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখানে এখন টেম্পারেচার 15 ডিগ্রি, তাই না? 15 কম। 15রও কম বলছে। আমরা গুগলে সার্চ করেছিলাম যে টেম্পারেচার অফ কেরালা তো 29 দেখিয়েছিল। মুন্নারের আলাদা করে সার্চ করলে ভালো হতো, এখানে এরকমই ঠান্ডা থাকে। এই যে আমাদের রাস্তা, সবাই রেনকোট পরেছে, হ্যাঁ। কিন্তু আমরা পরিনি। অনেকেই পড়েনি। ওই যে সামনে যাচ্ছে, একটু ব্যাক করছি। রেনকোট কিনতে হ্যাঁ, রাস্তায় একজন বাঙালি বাঙালিকে পেয়েছি, মানে আমরা পাইনি। আমাদের কথা শুনে, আমরা ভিডিও করছিলাম, শুনে তারা বুঝতে পেরেছে আমরা বাঙালি। তা তারা বললে একটা রেনকোট নিয়ে নাও, ওপরে আরও বৃষ্টি পড়ছে। তাই এই সামনে দোকান আছে, রেনকোট নিয়ে নিই একটা। এই যে আমরা দুজনেই রেনকোট নিয়ে নিয়েছি। আমার তো মুখে ঢেকে যাচ্ছে। আমরা খুঁজে খুঁজে বলেছি সাদা, যাতে আমাদের জামা কাপড়গুলো দেখা যায়। এত সেজে গুজে বেরিয়েছি। এই যে এই পথ ধরে আমরা হাঁটছি। কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ, জাস্ট বিউটিফুল। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।
এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক অলমোস্ট 9000 ফিট ওপরে। বাস আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে এখনও 1.5 কিলোমিটার হাঁটলে তবে আমরা হাইয়েস্ট পিক অবধি যেতে পারবো। 1.5 কিলোমিটার পথটা শুনতে অনেক সহজ মনে হলেও অঝরে বৃষ্টি আর সঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে মোকাবিলা করতে করতে এগিয়ে চলাটা কিন্তু কোয়াইট টাফ। তবে এইরকম ঐশ্বরিক সৌন্দর্য অনুভব করার জন্যে কিন্তু প্রতিটা মানুষই সব কিছুকে পেছনে ফেলে এগিয়ে চলেছে। আমাদের হানিমুন খুব স্পেশাল কাটছে। এত সুন্দর হেভেনলি জায়গা, মানে সিরিয়াসলি অসম অসম। লোকে ভাবে যে শুধু হানিমুন শুধু কাশ্মীর হিমাচলেই হয়, কিন্তু না, মানে আমরা একটু হাঁটতে কিছু চেয়েছিলাম আমাদের হানিমুনে, একদম ন্যাচারাল প্লেস যেখানে পাহাড়ও থাকবে, ঝর্ণাও থাকবে, সমুদ্রও থাকবে, সব কিছু। আর সত্যি সব কিছুই পেলাম, মানে পাচ্ছি actually। হ্যাঁ, এক্ষুনি একটা বাঙালি ফ্যামিলির সাথে দেখা হলো, তাদের একটু ছবি তুলে দিলাম, তারাও আমাদের ছবি তুলে দিল। বাঙালি সব জায়গায় আছে। ও, হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না, আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে, ছাতা উড়ে যাচ্ছে। থেমে গেছে, মানে থেমেই গেছে অলমোস্ট, কিন্তু আমরা তাও রেনকোট খুলছি না, জাস্ট বিকজ অফ রেনকোটটা পরে একটু আরাম লাগছে, মানে এই ডিরেক্ট হাওয়াটা গায়ে লাগছে না, তাই খুলছি না, ছাতা উড়ে যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ, খুব অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে। আর কেউ নেই, দুজন আমরা শুধু এরকম একটা জায়গায়। রাস্তায় চলতে চলতেই আমরা দেখতে পেয়ে গেছি, এই দেখো আমাদের পেছনে কারা আছে, নীলগিরি, কি নীলগিরি থার, নীলগিরি থার। খুব সুন্দর লাগছে দেখতে, একদম ডিফারেন্ট দেখতে এরা, জানো আমাদেরকে দেখানোর জন্যই দেখো একভাবে দাঁড়িয়ে আছে, তাকাচ্ছেও না, খুব অ্যাটিটিউড এদের। আমরা আমি যখনই ভিডিও স্টার্ট করছি খুব জোরে হাওয়া দিচ্ছে তখনই। এটা একটা শিক্ষা হলো যে কোথাও ঘুরতে যাওয়ার আগে প্রপার রিসার্চ করে যেতে হয়, যে কোথায় কীরকম ঠান্ডা থাকবে, শীতের জিনিস নিয়ে যাওয়া দরকার কি না, আর তার থেকেও বড় কথা যে ট্রিপটা কীরকম হতে চলেছে, আমাদের কতটা কি মানে হাঁটতে হবে না গাড়িতে হবে, চলতে হবে। আমি জাস্ট লুক অ্যাট মাই শুজ, আমি জানি না এটা দেখা যাবে না এখান থেকে, আমি হিল পরে এসেছি, আমি হিল পরে ট্রেকিং করছি। কারা কারা এরকম করেছো হিল পরে ট্রেকিং? অবশেষে যখন ওপরে এসে পৌঁছালাম তখন আগের কোনো বাধার কথাই আর মনে রইল না, কারণ এখানে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছে আমি আকাশের ভেতরে চলে এসেছি। মেঘগুলো এত কাছাকাছি এসে গেছে যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবো। যেখানে পথ শেষ হয় আর আকাশ শুরু হয়, চোখের সামনে ভাসছে শুধু সবুজ আর মেঘের সমুদ্র। মনে হচ্ছে পৃথিবীর ওপরে আর একটা অন্য কোনো পৃথিবীতে চলে এসেছি। মনে হচ্ছে সময়টা যেন এখানেই থেমে যাক, কারণ এই স্বর্গীয় দৃশ্যপট থেকে চোখ সরাতেই ইচ্ছা করছে না। এখানে পাহাড় কথা বলে না, তবুও যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। অভূতপূর্ব কিছু দৃশ্যের সাক্ষী হলাম আমরা দুজন, যা আমাদের স্মৃতিতে আজীবন থেকে যাবে। আমরা বাস থেকে নেমে গেছি, অদ্ভুত ব্যাপার, নেমে দেখছি এখানে রীতিমতো রোদ, বৃষ্টির তো কোনো নামও নিশান নেই। ওই ওপরের ওইখানে আমরা উঠেছিলাম, আর এখান থেকে দেখে বোঝাও যাচ্ছে না যে ওখানে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে। আর দারুণ এক্সপিরিয়েন্স, ওয়ান্ডারফুল, ঘুরলাম। মানে তোমরা আসলে এটা মাস্ট তোমাদেরকে ঘুরতেই ট্রাই হবে। করবে, হ্যাঁ। এভারিকুলাম ফরেস্ট সাফারি। হ্যাঁ, আমরা এখন ম্যাগি খাচ্ছি, একটু মনে হয় এটাই আমাদের লাঞ্চ আছে। ভিউটা দেখো, কোথায় বসে আমরা ম্যাগি খাচ্ছি, দারুণ। আর এই যে ঝর্ণার জল যাচ্ছে, মানে বসে আছি পেছনে একটা ঝর্ণা। পেছনে ঝর্ণার জল যাচ্ছে। এটা হচ্ছে মাটুপাটি ড্যাম। আমরা এখন মাটুপাটি ড্যামের ওপর থেকে যাচ্ছি। এই হচ্ছে মাটুপাটি ড্যাম, সুন্দর লেক একটা, দারুণ সুন্দর লেক, চারিদিকে পাহাড় আর গাছে ঘেরা, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর।
আমরা এখন আছি মাটুপাটি ড্যাম। খুব সুন্দর লাগছে, মানে এখানে হালকা হালকা রোদ আছে। এই হচ্ছে মাটুপাটি ড্যামের জল বেরোচ্ছে এপাশে। এইদিকে আমরা দেখেছিলাম যে লেক। মাটুপাটি ড্যাম দেখে আমরা চলে এলাম মুন্নার রোজ গার্ডেনে। 50 টাকা। হ্যাঁ, এই রোজ গার্ডেনে রয়েছে বিভিন্ন প্রজাতির গোলাপ, টিউলিপ ও আরও অন্যান্য অনেক ফুলের বিশাল সমাহার। পাহাড়ি ঢালে সাজানো অনেকটা টেরেস গার্ডেনের ডিজাইন। দুপাশে গোলাপ আর রকমারি ফুলের সাজানো, আর মাঝখান থেকে হাঁটার পথ। আমি যদি কেরালার বাসিন্দা হতাম তাহলে ডেফিনেটলি আমার প্রি ওয়েডিং ফটোশ্যুট আমি এখানেই করতাম। খুব সুন্দর রোজ গার্ডেনটা ফটোশ্যুট করার জন্য একদম পারফেক্ট। প্রচুর সুন্দর সুন্দর ফটো তোলার মতো জায়গা আছে, মানে কোনটা ছেড়ে কোনটা। যেমন এই যে সামনে, এই যে এইগুলো, এই যে এইটা। আমাদের রোজ গার্ডেন ঘোরা কমপ্লিট। প্রচুর ফটো তুলেছি, মানে যেন যেখানেই দাঁড়াচ্ছি তার ব্যাকগ্রাউন্ডটাও যেন ফটো তোলার জন্য একদম পারফেক্ট লাগছে। মানে 50 টাকা টিকিটে এত সুন্দর ভাবা যায় না। গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। জাস্ট লুক। অনেক বাঙালিদের সাথেও দেখা হচ্ছে, মানে পৃথিবী যে কোনায় যাও বাঙালিদেরকে দেখতে পাবেই। বাঙালি সব জায়গায় আছে, খুব ভালো লাগছে তাদের সাথে দেখা হলে। আমরা ভিডিও করতে করতে কথা বলছি, আর আমাদের কথা শুনে ওরা আমাদের কাছে আসছে যে আরে বাঙালি যে, ছবি তুলে দাও আমাদের। আমরাও বলছি তাদেরকে আমাদের ছবি তুলে দিতে। খুব ভালো লাগছিল। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে এসেছে। আমাদের ডেস্টিনেশন এখনও 2-1টা বাকি। তবে আমি ড্রাইভার দাদাকে বলে দিয়েছি, দূর থেকে চা বাগান তো অনেক দেখলাম, আমাকে কিন্তু চা বাগানের ভেতরে ঢুকিয়ে চা তোলার এক্সপিরিয়েন্স তোমাকে করাতেই হবে। এই সোজা গিয়ে এই বললে একটা ইকো পয়েন্ট আছে, ইকো পয়েন্ট দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, এই যে ইকো পয়েন্টের ইকো পয়েন্ট এন্ট্রান্স। এই যে ইকো পয়েন্ট, এই জায়গাটার নাম ইকো পয়েন্ট তার কারণ এখানে এসে তুমি চিৎকার করে যাই বলবে, নিমেষের মধ্যে সেই কথাটা ইকো হয়ে ফিরে আসবে আবার তোমার কাছে। কি অদ্ভুত ব্যাপার দেখো, একটা ছোট্ট জায়গা মুন্নার, কিন্তু তার ভেতরে প্রত্যেকটা জায়গা একেবারে ভিন্ন। মনে হয় যেন কিছুক্ষণ পরপরই একটা অন্য জগতে চলে আসছি। ভুট্টা ভুট্টা পুরো ধোয়া উঠছে। হ্যাঁ মশলাটা ঝাল আর কর্নটা খুব মিষ্টি, মানে দুটো মিলিয়ে দারুণ কম্বিনেশন। আমরা এখন চা বাগানে ঢুকছি, চা তুলবো বলে। যেটা এতক্ষণ দূর থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম, এখন আমরা সেটার ভেতরে যাচ্ছি। এখন চা তুলছে। হানিমুনের তৃতীয় দিনটা এইভাবেই স্বপ্নের মতো কেটে গেল। আচ্ছা, তোমাদের স্বপ্নের হানিমুন ডেস্টিনেশন কোনটা? আর মুন্নারের কোন জায়গাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা এই অবধিই রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল MJ Vibes। আমাদের হানিমুনের নেক্সট পার্ট নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ স্টে টিউনড।